আচ্ছা আজকে আমরা ব্যানার দেখবো, ঠিক আছে? তো ফার্স্ট আমরা একটা নিউ পেজ নিই, ফাইল থেকে নিউ। সবাই এখানে একটু খেয়াল করেন, তারপর সব কাজটা করেন। পেপার সাইজ দিলাম 10 বাই 6, রেজুলেশন 300। ওকে, একটা পেজ আসছে। পেজের কালারটা আমরা হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হোয়াইট তো করতে পারবো, কন্ট্রোল এ ব্যাকগ্রাউন্ড কালার চুজ করবো, কন্ট্রোল ডিলিট, ঠিক আছে? সাইডটাতে আমরা একটা বক্স আঁকবো। তাহলে বক্স আঁকার জন্য কি করতে হবে? আগে লেয়ার নিতে হবে। আমরা একটা লেয়ার নিলাম এখান থেকে, লেয়ার আসছে। লেয়ার আসার পরে এই যে এখানে রেক্টেঙ্গেল আছে না, সবাই একটু দেখেন, তারপর কাজটা করবেন, আমি টাইম দিব আপনাদের। রেক্টেঙ্গেল থেকে আমরা এখান থেকে একটা বক্স আঁকলাম। বক্স আঁকার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার, কালার চুজ করলাম। এটা কি কালার যেন থাকে, লাল কালার। কন্ট্রোল ডিলিট হয়েছে। সিলেকশন বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি। আরেকটা লেয়ার নিলাম আমরা এখান থেকে। এটাকে আমরা এখানে উল্টা আঁকবো, ঠিক আছে? এটা আঁকবো আমরা এই পাশ থেকে, এই পাশ থেকে না। কথা বুঝতে পারছি? আমরা যদি এই পাশ থেকে আঁকি তাও হবে, কিন্তু আমরা এই পাশ থেকে আঁকবো একটু বুঝার জন্য। এই যেমন আমরা এখান থেকে যখন চাপ দিয়ে টান দিলাম, এটাকে আমরা লালটাকে একটু ভিতরে রাখবো। এটা কি রাখবো? লালটার একটু ভিতরে চলবে। কন্ট্রোল এন্টার, কালার নিলাম, কন্ট্রোল ডি। কয়টা কালার হইল এখানে? দুইটা। এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম, কি চাপ দিয়ে? কন্ট্রোল। এই অবস্থায় কন্ট্রোল টি। কন্ট্রোল টিতে কি? রোটেট, সরি, ফ্রি ট্রান্সফর্ম। রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট। ডিস্টর্ট দিলাম কেন জানি? এই পয়েন্টগুলো এখন আমার ইচ্ছা মতো মুভ করতে পারবো। বুঝতে পারছি? আচ্ছা, দুইটাকে যদি আমরা একসাথে ডিস্টর্ট করি তাহলে কি হয়? আমাদের এই মাথাটা ছোট চিকন হয়ে যায় না? তাহলে আলাদা আলাদা ভাবে করতে হবে। ফার্স্ট আমরা লেয়ার 1-এ ক্লিক করলাম, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ডিস্টর্ট। এটাকে আমরা এখানে নিলাম, কিন্তু কি হয়? বাঁকা হয়ে যায় না? সমান করার জন্য কি? শিফট। সব কিছুর ক্ষেত্রে সমান করার জন্য শিফট। হয়েছে? এন্টার। আবার আসছে কোনটা? কালোটা। লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক, ডিস্টর্ট। আচ্ছা, প্লেস প্লেস দিলে কি হয়? কি যেন? আচ্ছা, রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট। একটা ছিল কি জানি, আচ্ছা ঠিক আছে, আমরা ডিস্টর্ট দিয়ে করলাম। ডিস্টর্ট নিলাম, পাশটাকে এই পাশে নিয়ে আসলাম, সমান করার জন্য শিফট। আবার এই পাশটাকে চাপ দিয়ে এখানে নিয়ে আসলাম, সমান রাখার জন্য শিফট। এন্টার। হয়েছে? কন্ট্রোল ডি। চলবে? বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা এখান থেকে টাইপিং টুল নিয়ে ক্লিক করব,
কোর্সে যা যা নাম লেখা প্রয়োজন, ঠিক আছে, এখানে দিলাম বাংলা ফন্ট। লেখাটা কি বাইরে চলে গেছে না? মুভ টুল নিয়ে কন্ট্রোল টি, অল্টার শিফট চাপ দিয়ে, কি চাপ দিয়ে? অল্টার শিফট কেন চাপবো? অল্টার শিফট ছাড়া যদি আমরা ছোট বড় করি, ছোট বড় তো হয়, কিন্তু লেখার সাইজ কি সেম থাকে? চ্যাপ্টার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? তাহলে যখন আমরা সব দিক থেকে বড় ছোট করব, আমরা কি দিয়ে করব? অল্টার শিফট। এই অল্টার শিফট চাপ দিয়ে ছোট করলাম, এটাকে একটু বড় করলাম, এন্টার। লেখাটা চিকন হয়ে গেছে, আমরা লেখাটাকে কি করব? বোল্ড করব, লেখা কালারটা চেঞ্জ করব। তাহলে কি লেয়ার কি সিলেক্ট করা আছে? লেয়ার সিলেকশন অবস্থায় টাইপিং টুল নিয়ে লেখার উপরে ক্লিক করব। যদি লেখার বাইরে ক্লিক করে আরেকটা কি চলে আসবে? লেয়ার চলে আসবে। তাহলে লেখার উপরে ক্লিক করে কন্ট্রোল এ, এখানে লেখার কালারটাকে হোয়াইট করে দিলাম এবং লেখাটাকে বোল্ড করব। আমরা এখানে একটা ফন্ট নিব, এরিয়াল রাউন্ডেড আছে নাকি? এই যে এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড হয়েছে। কন্ট্রোল টি, ছোট করলাম, চলবে। তারপর টাইপিং টুল নিয়ে এখানে ক্লিক করলাম, নিটা কালারটা চেঞ্জ করে দিলাম, নিচে লেখা তো লাল, চলবে। আবার টাইপিং টুল নিলাম, ক্লিক করলাম, এখানে নাম্বার লিখলাম 01922121260। মুভ টুল নিয়ে কন্ট্রোল টি, অল্টার শিফট ছোট করলাম, চলবে। এন্টার। লেখার কালারটাকে চেঞ্জ করে দিই, টাইপিং টুল নিয়ে ক্লিক করলাম, লেখার কালারটা করে দিলাম কালো, চলবে। এই থাকে না নিটার মধ্যে আছে নাকি এখানে? তাই তো, ওই যে নিটার নিচে ছোট করে হটলাইন লেখা থাকে, হটলাইন লেখা থাকে না? হটলাইন তো লিখি না আমরা। টাইপিং টুল নিয়ে ক্লিক করলাম, এখানে লিখলাম হট লাইন, লেখাটা কোথায় আসছে? কর্নারে। সেন্টার করব কিভাবে? টাইপিং টুলটাকে নিতে হবে, এই যে এখানে সেন্টার দেখা যায়। এখন কি সেন্টার হয়েছে? সেন্টার হয়নি? সেন্টার হয়েছে কিনা মানে হটলাইনটা লেখা নাম্বারের মাঝখানে আসছে কিনা ওইটাই। মুভ টুল নিয়ে রাখলাম, ঠিক আছে। ওইটা বাংলা লেখা ছিল, আমরা ইংলিশ লিখলাম। তারপর নিচে অ্যাড্রেস দিয়ে দিবেন কলেজ রোড নারায়ণগঞ্জ। কন্ট্রোল টি, চলবে। এবং যেটা লোগো আছে লোগো দিয়ে দিব।
চলবে? হ্যাঁ হ্যাঁ, লাইট করে দিবা, শাটডাউন করে লাইট করে দাও। এই পাওয়ার বাটন চাপতে ধরে রাখো, 2 মিনিট চাপতে ধরে রাখো। আচ্ছা, এবার আমরা এখানে একটা পিকচার বসাবো। ওই যে এরকম পিকচার বসাইছে না শেখ হাসিনা, ফাইল থেকে ওপেন গ্রুপ পিক কি আছে? আচ্ছা, অনলাইন থেকে সবাই গ্রুপ পিক নামাই নেবেন। ফেসবুকে তো আছে। আপনাদের কোনো ছবি তোলা হয়েছিল? ছবি তো তোলা হয়েছিল। আছে কারো কাছে ছবিটা? গ্রুপে তো ঢুকবো, গ্রুপে খুঁজে নিই। কত নম্বর গ্রুপ জানি তোমাদের? 3rd। সেম ল্যাপটপ? তোমারটা কি প্রোফাইল? আপনারটা কি মানে সেম? চমক। ক্লাসে মডিউল কি সবাই পাইছি? মডিউল মডিউল পান নাই? এটা টেন বাই 6। সেলফিগুলো কই? হ্যাঁ, এটা আছে। ওই যে কোনাকে বসাই দিই এটা। বসানো রয়েছে। এখন আমরা এখানে একটা পিকচার বসানোর জন্য ফাইলটাকে ওপেন করব। ফাইল থেকে ওপেন, পিকচারটা এখান থেকে নিলাম, ওপেন। যদি এরকম গ্রুপ ফটো থাকতো, এটা তো ক্লাসের ফটো, ঠিক আছে, এটা আর কি পাত করবো। ওইরকম যদি গ্রুপ ফটো থাকতো তাহলে ছবিটাকে কি করতাম, পাত করে কেটে তারপর ছবিটাকে নিয়ে আসতাম। আসে?
ছবিটাকে বড় করবো কিভাবে? কন্ট্রোল টি, অল্টার শিফট চাপ দিয়ে বড় করে দেব, এন্টার। চলবে, শেষ। এইটুকু ব্যানারটা তৈরি করা, তারপরে এই ব্যানারটা আপনারা তৈরি করবেন, আমি কিছু বলবো না, যতটুকু পারেন। হ্যাঁ, লেখার শ্যাডো ব্যানার লাগবো না, শুধু নর্মাল। যে ব্যাকগ্রাউন্ডে যে ঘর আছে বাংলা লিখতে হবে, ইংলিশ, সব ইংলিশে লিখবেন। আমরা ইংলিশ দিয়ে বাংলা লিখি না, ওরকম ইংলিশ দিয়ে বাংলা লিখবেন। অগ্র দিয়া আমি এ এম আই না, এ এম আই, ওই ইংলিশ ওয়ার্ড দিয়ে বাংলা লিখবা। নাও এই ব্যানারটা সবার আগে তৈরি করো।